বড় সিদ্ধান্ত শুভেন্দুর রাজ্য সরকারের। দিনের পর দিন তেলের দাম বাড়ছে, দিনের পর দিন। কন্টেনারে ডিজেল কিনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর নিষেধাজ্ঞা থাকলো না। বড় সিদ্ধান্ত শুভেন্দুর রাজ্য সরকারের। মধ্য এশিয়ায় যুদ্ধ আবহে হরমুজ প্রণালী বন্ধ ছিল একসময়। তেল আসার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছিল। জ্বালানি সংকট যাতে না হয়, আতঙ্কে সাধারণ মানুষ যাতে বেশি তেল কিনতে না পারেন, সেই জন্য কন্টেনার পাত্রে তেল কেনা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ডিজেল সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছিল। এবার সেই নিষেধ কিছুটা শিথিল হলো পশ্চিমবঙ্গে। এদিন এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে বার্তাও দিয়েছিলেন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়তা জরুরি পরিষেবার ক্ষেত্রেও যাতে কোনো বাধা না থাকে, তাই এই সিদ্ধান্ত। তেমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জরুরি বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই ছাড় পাচ্ছেন, এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে জ্বালানির যোগান নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি করেছে কেন্দ্র। কোনো পাত্রে ডিজেল কেনা যাবে না, সেই নির্দেশ জারি করা হয়। তেল সংস্থাগুলির কাছ থেকে দিনে কতটা জ্বালানি নেওয়া যাবে সেই সীমাও বেঁধে দেওয়া হয়। এদিন বাংলায় সেই নিয়মকানুন কিছুটা শিথিল করা হয়েছে। স্বাস্থ্য, কৃষি, সরবরাহ, খাদ্য, জনপরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এদিন ছাড় দেওয়া হলো। চা বাগানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা থাকছে না। একদিকে শুভেন্দু অধিকারী যে বার্তা দিচ্ছেন তা নিয়ে প্রতিনিয়তই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছেন তিনি বলছেন, আমাদের সরকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা ও রাজ্যের অর্থনীতি কোনো বাধা ছাড়াই যেন সুচারুভাবে এগোতে থাকে তা নিশ্চিত করতে সর্বদাই বদ্ধপরিকর রাজ্য সরকার। সাম্প্রতিক কন্টেনারে বা পাত্রে ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার ফলে আমাদের পরিশ্রমী কৃষক ভাইরা, বিভিন্ন হাসপাতাল ও জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা কার্যক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। জনসাধারণের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে হস্তক্ষেপ করেছে। আমরা প্রধান তেল কোম্পানিগুলিকে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে জ্বালানির বিধি নিষেধের আওতা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছি। এর মধ্যে থেকেই শুভেন্দু অধিকারীর একের পর এক সিদ্ধান্ত তা কিন্তু সত্যি চোখে পড়ার মতো। শুধু তাই নয়, তিনি আরও বলছেন, এই সমস্ত জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা ও গ্রাহকরা এখন থেকে কন্টেনার বা ব্যারেলে সহজেই তেল কিনে নিয়ে যেতে পারেন এবং প্রতিদিন এই সকল গ্রাহকদের জ্বালানি প্রদানের ক্ষেত্রে যে সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে। নির্ঝঞ্ঝাটভাবে ডিজেল পাওয়ার জন্য পাম্পগুলিতে শুধুমাত্র প্রাথমিক পরিচয়ের নথিপত্র দেখালেই চলবে। সাম্প্রতিককালে পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি পাত্রে কিনে নিয়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞা কোথাও গিয়ে, বা বলা যায় কেবলমাত্র ডিজেল কেনার ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা তুলে নিল রাজ্য সরকার। হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিন ধরে জট চলছিল। তেল কবে আসবে, নিত্যদিনের তেলের দাম বেড়ে যাওয়া, একদিকে E20 তেল থেকে বাড়িয়েই যাচ্ছে সমানে কেন্দ্র সরকার, কিন্তু তাও তেলের দাম কোথাও কমছে না। আমাদের দেশ থেকে তেল নিয়ে অন্য দেশ আরো কম দামে বিক্রি করতে পারছে, কিন্তু ভারতে তেলের দাম কোথাও কমছে না। তেল এত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে ভারতের রাজনীতিতে যে তেলের দাম কমালে আর তেলটাই দেওয়া যাবে না, এমনই অবস্থা। ফলে তেলের দাম কোনোভাবেই কমানো যাবে না। এই পরিস্থিতিতে
দেশের রাজনীতির মাঝখানেও বাংলার রাজনীতিতে নিয়ম কানুন না হয় শিথিল হচ্ছে, কিন্তু দাম কমবে কবে? দিনের পর দিন তেলের দাম বাড়ছে, দিনের পর দিন তেলের দাম কোথাও গিয়ে লাগামে আসছে না, ক্রমে বেড়ে চলছে এই নিত্য দিনের তেলের দাম। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আরও বিভিন্ন সময় বিভিন্ন খবর নিয়ে আসবো। নজর থাকুক আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে, ফেসবুক পেজে নজর রাখুন আপনারা। প্রতি মুহূর্তে আরও খবর নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।